আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো তিনটি ইসমে আজমের দোয়া যদি মাত্র 3 বার করে পাঠ করতে পারেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরওয়াজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূরীভূত করে দিবেন, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবেন। আমরা যারা যারা জীবনে অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে গুনাহের কাজ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি, আজকে আসুন আমি আমলটা করাইয়া দিচ্ছি। একদম ধৈর্য সহকারে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে সাথে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি শেখানো ইসমে আজমের দোয়ার আমল আমরা করব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে ইসমে আজমের দোয়া আমি আমল করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে আমল করুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আমাদেরকে ইসমে আজমের দোয়া তিনটি শিক্ষা দিয়েছেন। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় ইসমে আজম উল্লেখ করেছেন। সূরা আলী ইমরানের মধ্যে 1 জায়গায় ইসমে আজমের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 2 জায়গার মধ্যে ইসমে আজমের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমে আজম হলো এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম, যে নামটা পাঠ করে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাওয়া পাওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চাওয়া পাওয়া গুলোকে কবুল এবং মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমি আমলটা করাইয়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজমের যে 3টি দোয়া আজকে আমি 3 বার করে পাঠ করাইয়া দিব সহিহ শুদ্ধভাবে। এর আগে আমি অনুরোধ করে বলবো, খুব ইখলাসের সাথে দৃঢ়স্থির ভাবে আপনারা অবশ্যই আমার সাথে সাথে আমলগুলো করুন এবং আমার সাথে সাথে মুনাজাতটা ধরুন। আমি আপনাদেরকে নিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খেদে খেদে মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি যা চাইবেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে পারেন চাওয়ার মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই সমস্ত আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে সূরা বাকারার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। আয়াতুল কুরসির মধ্যে ছোট্ট 2টি শব্দ ইসমে আজমের উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। এই ছোট্ট 2টি ইসমে আজমের আমল আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গো সকালবেলা যদি পাঠ করতে পারে, মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় যদি তার ইন্তেকাল হয়ে যায়, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। একমাত্র ব্যবধান হলো মৃত্যু। মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে দেরি হবে না। আবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গো মাগরিবের নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করতে পারে, সারা রাত যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে গো তাকে জান্নাত নসিব করবে। আল্লাহু আকবার। এজন্য আসুন, আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাওয়া পাওয়া আছে, সমস্ত চাওয়া পাওয়াগুলো অন্তরে জাগান এবং আমার সাথে সাথে দুরূদ শরীফটা আমল করুন, একবার পাঠ করুন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিন
والمسلمات এরপরে আসুন গুনাহ মাফের ছোট্ট একটি দোয়া তিনবার পাঠ করি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। একটি পাওয়ারফুল দোয়া এমন রয়েছে যে দোয়াটা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে 100 বার পাঠ করেছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই দোয়াটা তিনবার পাঠ করুন, ইস্তেগফারের দোয়া। রব্বিগফিরলি وتب علي বলেন وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم এরপরে আসুন সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজমের একটি দোয়া দুইবার উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। অনেক বড় বড় উলামায়ে কেরাম বলেছেন এটা হলো ইসমে আজম, আর মনের আশা পূরণ করার জন্য, গায়বী ধন সম্পদ অর্জন করার জন্য, রিজিক পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে, গায়বী গুপ্তধনের ভান্ডার থেকে রিজিক পাওয়ার জন্য অবশ্যই ইসমে আজমের দোয়ার উপর আমল করতে হয়। আসুন এই সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসমে আজমটা উল্লেখ করেছেন সে দোয়াটা তিনবার পাঠ করুন আমার সাথে সাথে। ইয়া যাল জালালি বলেন, বলতে হবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, খুব মনোযোগ দিয়ে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আসুন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি ইসমে আজমের তার দোয়া উল্লেখ করেছেন, তার একটি ইসমে আজমের নাম উল্লেখ করেছেন। এই ইসমে আজমের দোয়াটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বলতে হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহু আকবার। সূরা আলী ইমরানের শুরুতেও এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমটা উল্লেখ করা হয়েছে। এরপরে সূরা বাকারার আরেকটি আয়াত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এই দোয়াটা, এই আয়াতটা হলো ইসমে আজম। আমার সাথে সাথে তিনবার পাঠ করুন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
এরপরে আসুন আমরা সংক্ষিপ্ত মোনাজাত করি। যার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, আজকে বুধবার দিন অথবা রাত্রি আপনি যখনই সুযোগ পাবেন ভিডিওটা প্লে করে অবশ্যই আমলটা করবেন। এবার আসুন সংক্ষিপ্ত মোনাজাত করি। যার মনে যত আশা আকাঙ্ক্ষা আছে, চাওয়া পাওয়া আছে, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আপনি যা চাইবেন তাই পাবেন। যা কিছু চাওয়ার মোনাজাতের মধ্যে চান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি নিজেও গুনাহগার। আল্লাহ হাত তুলেছি ভিক্ষুকের মতো, দেখতেছ আমরা অনেক গুনাহ করে ফেলেছি। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ তুমি ছাড়া তোমাদের আর কেউ না, আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? তুমি তো আমাদের মুনিব, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের সব। আল্লাহ এক নম্বরে আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যারা যারা আমার সাথে সাথে হাত তুলেছে, মুনাজাতে শরীক হয়েছে মাওলা, আল্লাহ আমরা যারা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করে দাও। আল্লাহ আমরা কার কাছে যাব? তুমি তো আমাদের মুনিব, তোমার কাছেই তো আমাদের চাইতে হবে। তোমার নবী বলেছেন একটা জুতার পিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ আমরা চাইতেছি, আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। উন্নতি পাচ্ছি না, কামাই রোজগারে বরকত হচ্ছে না। আল্লাহ আমরা অনেকেই অনেক পড়াশোনা করে আমরা চাকরি পাচ্ছি না, অনেক বেকার অবস্থায় ঘুরতেছি মাওলা, তুমি ওদেরকে চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা অনেকে চাকরি পেয়েছি কিন্তু প্রমোশন হচ্ছে না। অর্থাৎ আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা মাওলা, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো জানো মাওলা বান্দার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে মাওলা। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনের ন্যাক বাসনাগুলো পূরণ করো। অনেক মহিলা মা বোনেরা বলে আল্লাহ তাদের সন্তান হয় না, অবশ্যই তুমি তাদেরকে সন্তানের মুখ দেখাও। অনেকে বলে হুজুর আমাদের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। যারা এই জটিল কঠিন অবস্থার মধ্যে আছে মাওলা, অবশ্যই তুমি তাদের স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও ইয়া আল্লাহ। অনেকেই বলে হুজুর আমার সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিলাম কিন্তু সন্তান এখন কথা শুনে না। মাওলা এরকম জটিল কঠিন অবস্থার মধ্যে যারা আছে অবশ্যই তুমি সন্তানকে বাধ্য করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ যারা মায় মুরব্বীরা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে গো, মেহেরবানি করে আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি, তুমি তাদের কবরে আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আর আমাদের এই দোয়াটুকু জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা আমরা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাদের মনের আশা, আমার মনের আশা পূরণ করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন মনের আশা পূরণ করার জন্যই কিন্তু তিনি 24 ঘন্টায় বান্দাকে ডাকতে থাকে। এই জন্যে অবশ্যই আজকে আমরা আমলটা করতে পেরেছি। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আমিন পূরণ করে দিবে। আল্লাহ যারা ভিডিওটা দেখে আমলটা করেছে, অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, তাদের চাওয়া পাওয়াগুলো কবুল করো, মঞ্জুর করো। আমাদের ইসলামিক এই চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই যদি আপনারা এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে চান, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে আপনার একজন ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।